বিসমিল্লাহির রহমানির রহিম। কোটা আন্দোলনের ৬ সমন্বয়কের করা অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন নতুন ডিবি প্রধান। আমি এখন রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাস এই ওয়েবসাইটে। প্রকাশিত হয়েছে খবরটা ২ আগস্ট আজকে ২০২৪ ৯টা ৫৮ PM। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ছবি রয়েছে নতুন ডিবি প্রধানের এবং ৬ সমন্বয়কের। তো এখান থেকে শুরু করছি। ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ কার্যালয়ে হেফাজতের নামে আটক থাকা অবস্থায় জোর করে মিথ্যা বিবৃতি নেওয়ার অভিযোগ তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক যে বিবৃতি দিয়েছেন তা সঠিক নয় বলে দাবি করেছেন নতুন দায়িত্ব পাওয়া অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ আশরাফুজ্জামান। শুক্রবার ২ আগস্ট সকালে কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়কের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতির পর এ বিষয়ে জানতে চাইলে এদিন সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তারা যেসব অভিযোগ নতুন করে বিবৃতিতে উত্থাপন করেছেন তা সঠিক নয়। তারা ৩২ ঘণ্টা অনশনে থাকার বিষয়টিও সঠিক নয়। ডিবি পুলিশ মূলত তাদের নিরাপত্তার স্বার্থেই হেফাজতে নিয়েছিল। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণের পর নিরাপদ মনে করেই পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কাউকে নির্যাতন করা হয়নি, জোর জবরদস্তি করে কোনো কিছুই করা হয়নি। তিনি বলেন, আপনারা জানেন আমরা যে কাজটি করি সেটার প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে জনগণের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করা। এটা আমাদের প্রথম ম্যান্ডেট। যেহেতু তারা বাইরে থাকা অনিরাপদ মনে করেছে, তখন আমরা তাদের হেফাজতে রেখেছি। তারপর পরিস্থিতি যখন স্বাভাবিক মনে হয়েছে, পরিবার ও শিক্ষকরা যখন চেয়েছেন, তখন তাদের আমরা ছেড়ে দিয়েছি, কারণ তারা নিরাপদ মনে করেই গেছে। আশরাফুজ্জামান বলেন, যখন তাদের ছাড়ি তখন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ছিলেন, সঙ্গে ডাক্তাররাও উপস্থিত ছিলেন। তারা তাদের ৬ সমন্বয়ক স্বাস্থ্যগত পরীক্ষা করেছেন।